নামাজ পড়ছে ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি দিচ্ছে, নামাজ হবে? নামাজ পড়ছে এরকম করে চুলকাতে চুলকাতে একবারে হাফ প্যান্ট পর্যন্ত চুলকি ফেলিচ্ছে, নামাজ হবে? তোকে নামাজ পড়তে কে বলেছে? হ্যাঁ, নামাজ পড়ছে দৌড়ছে, দুইলে দুইলে নামাজ পড়ছে, নামাজ হবে? আল্লাহর নবী বলেছেন খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়ো, ধীরে স্থির ভাবে নামাজ পড়ো। তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহকে তুমি যদি দেখতে না পাও, আল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال عز وجل في موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. وقال عز وجل في موضع آخر إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين أو كما قال عليه السلام. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না ভাই। তারপরে পরেই বিশ্ব নবী, দয়ার নবী, রহমতুল্লিল আলামিন, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস। এ মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারা গো? জোরে বলেন, ফেরেশতারা। যখন এই মজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবেন কার দরবারে? আল্লাহর। আল্লাহ তো সব জানে, না জানে না? জানে। জানার পর বলে হা কোথা ছিলি তোরা? আল্লাহ ওই রাজাপুর মসজিদের জালসাই দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ জানার পরে বলে কোথা ছিলি তোরা? বলে আল্লাহ ওই রাজাপুর মাদ্রাসায়। বলে কেন? বলে আল্লাহ দেখলাম তোমার বান্দা বান্দিরা বসা। কিসের জন্য? কি কারণে? বলে আল্লাহ জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে আরে তোরা কি জান্নাত জাহান্নাম দেখেছে? বলে না দেখেনি। তো বলে না, শোন, যদি দেখতো, আল্লাহ যদি তারা দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার গুণগানে তারা লিপ্ত থাকতো। আল্লাহ বলে শোন, যারা ওই মজলিসে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, তাদের জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ।
মুসলমান দরদি, আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে জানেন? মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ লক্ষ কোটি গুণ ভালোবাসেন কে? জোরে বলুন কে? আল্লাহ। কিন্তু বাবা, সে আল্লাহকে আমরা চিনি? কথা বলেন, চিনি? আর মায়ের ভালোবাসা কতটুকু? আগো মায়ের ভালোবাসা ওজন করা যাবে? কথা বলেন, যাবে? মায়ের ভালোবাসা ওজন করা যাবে না। তাহলে মা তার সন্তানকে যত না ভালোবাসে তার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ। অথচ সেই আল্লাহকে আমরা চিনি না। আজকে যদি সে আল্লাহকে চিনতাম, বলুন তো মুসলমানদের দুর্দিন না সুদিন? আজকে মুসলমানদের দুর্দিন। আজকে মুসলমান ওদিকে চিন্তা নাই। কদিন বাদ দিয়ে ভারতবর্ষে মুসলমানদেরকে থাকতে দেবে না, এই চিন্তাধারা ভাবনা তারা নিতে শুরু করেছে। আর এ জাতি না বুঝে না শুনে, এ জাতি খালি ঝামেলা, ঝঞ্ঝট, লড়াই, ঝগড়া, ফিতনা, ফাসাদ। ঠিক না বেটি? জোরে বলুন। গতকালকে আমাদের রানীনগর থানা, এটা কোন থানা? এটা রানীনগর নাকি? এখানে জলঙ্গি হয়নি? ও তাহলে জলঙ্গি নেব না, ওই পাটটা নাকি রাস্তার? ওই পাটটা জলঙ্গি আর এই পাটটা রাজাপুর, এই রানীনগর। সাগরপাড়া, সাগরপাড়া রাস্তার ওপার সাগরপাড়ার এপারটা হলো রানীনগর। গতকালকে খুন খারাপি হয়েছে, হয়েছে না হয়নি? জানেন না আপনারা? বন্ধু তার বন্ধুকে পয়সার লোভে, সোনার লোভে চারজনকে কুবিয়ে কেটেছে। কেটেছে না কাটেনি? কেটেছে না কাটেনি? কি অবস্থা বলেন? মানুষ এখনো বুঝতে জানে না, এখনো বুঝছে না। এ বাবা, দুদিনের জিন্দেগি, আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, কোনো গ্যারেন্টি নেই। তাহলে কিসের এত বাড়াবাড়ি, কিসের তাকাব্বুর, কিসের অহংকার, কিসের আপনার এত অহংকার তাকাব্বুর বন্ধু? আজকে আমাদের ভিতরে টাকা পয়সা, গাড়ি বাড়ি, শিক্ষার অহংকার। কি অহংকার, তাকাব্বুর? এ জীবনের তো কোনো মূল্য নাই। কি বলেন আপনারা? না মূল্য আছে? যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ইয়া আমার, ও আমার, অমুক আমার, তমুক আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বিবি আমার, বাচ্চা আমার। কিন্তু বাপজি নিঃশ্বাসের বিশ্বাস না, চোখ দুটো বন্ধ হতে দেরি। বন্ধু বান্ধব, বিবি বাচ্চা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যা আছে আপনার কাছে সেকেন্ড টু টাইম আলাদা হয়ে যাবে, আপনাকে ভুলে যাবে। একদিন বন্ধু মনে রাখবে, 2 দিন, 3 দিনের দিন আপনার বিবি আপনাকে চিনতে পারবে না, আপনার ছেলে আপনাকে চিনতে পারবে না, আপনার মেয়ে আপনাকে চিনতে পারবে না। প্রমাণ কোথায় পেলেন? কোথা থেকে পেলেন? কোরআন খুললেই পাওয়া যাবে। কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন 30 পারা খুলে দেখুন, কিয়ামতের দিনে আপনার আমার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, দুনিয়ার জমিনে ফিতনা, ফাসাদ, ঝামেলা, ঝঞ্ঝট, ঝগড়া না বাঁধিয়ে আল্লাহর যে হুকুম, আল্লাহর যে দিন, আল্লাহর যে আইন, আল্লাহর যে কানুন, আল্লাহর যে বিধান, সেগুলোর উপরে আমাদেরকে চলা জরুরি দরকার। ঠিক না বেটি? জোরে বলুন। আজকে মুসলমানদের আরো দুর্দিন কি শুনালেন? কিন্তু মুসলমানদের এত দুর্দিনের পরও এ জাতি দল করে, দল করে না? করে না? কি দল করে? এরকম বলতে গেলে বলেন, সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, তৃণমূল, বিজেপি নাকি? এ দল নয়, এ দল সে দল নয়। আজকে মুসলমানদের ভিতরে দল, দেওবন্দি,
বেরেলি, আজানগাছি, ফুরফুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হাদিস, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢাল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গায়ে দিয়ে পীর। কি আছে না নাই? কথা বলেন। কিন্তু মসজিদে আজান করছে হাইয়া আলাস সালাহ, আর আমরা বলছি আমরা পারলুম না ইমাম আর মজ্জন তরা চালা। আমরা চায়ের দোকানে গেবাত, চায়ের দোকানে পরচর্চা, পরনিন্দা। আপনাদের রাজাপুরে মনে হয় গেল্লা গেবাদ নাই নাকি? হ্যাঁ, সব জায়গাতেই। এ বাবা, আচ্ছা বলুন তো, গেবাদ করা কত বড় গুনাহ? জেনার থেকে বড় গুনাহ হলো গেবাদ করা। বুঝতে পারলেন না? পারলেন না? আচ্ছা বলেন, আমরা আসরের নামাজ পড়ছি, পড়তে পড়তে যেই অমিনে আকাবি করে চায়ের দোকানে বসে বসে, কালকে জালসায় মৌলবী আজিজুল আমাদেরকে কি ধোয়া ধুইল রে, এটা ঠিক করে না, খুব খারাপ। আমার পেছনে গিবাদ শুরু হয়ে গেল। ওই অতুতে সে মাগরিবের নামাজ পড়ল, নামাজ হবে? কথা বলেন। আর আমি তো দ্বিতীয় পার্লামেন্ট নাম রেখেছি চায়ের দোকান। যত রকমের ফতোয়া, ফারাইজ, মশলা, মাসাইল যদি দেখতে চান তো চায়ের দোকানে চলে যান। আর আমাদের দেশের কিছু লোক বেরিয়েছে বাবা, এরা আবার বলে যারা নমাজ না পড়লুম তো কি হইল, ইমান ঠিক আছে। সে 1 নম্বর শয়তান। কত নম্বর শয়তান? ও আবু জেহেলের বড় ভাই। যদি বলে নমাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, ওর ইমান ঠিক থাকতে পারে? কথা বলে থাকতে পারে? ও তো কোরআনকে অস্বীকার করে ফেললো। আল্লাহ কোরআনে বলেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটফারি, চিটারি থেকে বাঁচাতে কে পারে? নামাজ পারে না? পারে না? কিন্তু মুসলমান ও বলছে নামাজ না পড়লে তো কি হইলো, ইমান তো ঠিক আছে, হারামখোর। 1 নম্বর শয়তান। নামাজ না পড়লে তোর ইমান ঠিক থাকতে পারে? কোনোদিন থাকতে পারে না। আজকে আমি আপনাদেরকে বলবো, আর সব থেকে মানুষকে বাঁচাতে পারে নামাজ। পারে না? পারে না? নামাজ যদি নামাজের মতো হয়, তা আমাদের আজকের নামাজ কি নামাজ? নামাজ পড়ছে দাড়িকে এরকম করে চুলকি চুলিচ্ছে, নামাজ হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, নামাজ পড়ছে ট্যাঙ্গে ট্যাঙ্গে বাড়ি দিচ্ছে, নামাজ হবে? নামাজ পড়ছে এরকম করে চুলকাতে চুলকাতে একবারে হাফ প্যান্ট পর্যন্ত চুলকি ফেলিচ্ছে, নামাজ হবে? তোকে নামাজ পড়তে কে বলেছে? হ্যাঁ, নামাজ পড়ছে দৌড়ছে, দুইলে দুইলে নামাজ পড়ছে, নামাজ হবে? আল্লাহর নবী বলেছেন খুশু এবং খুজুর সঙ্গে নামাজ পড়ো, ধীরে স্থির ভাবে নামাজ পড়ো। তুমি আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছে। আল্লাহকে তুমি যদি দেখতে না পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখতে পায়। কি দেখতে পায় না? পায় না? না আল্লাহ আপনাকে আমাকে দেখতে পায় না? আল্লাহ মানে আমাদেরকে ভুলে গেছে নাকি? চিনতে পারবে না? এই মুসলমান, ওটা পৃথিবীর নিদর্শন কার হাতে? কথা বলুন, ওটা পৃথিবীর নিদর্শন কার হাতে? গোটা পৃথিবীর নিদর্শন আল্লাহর হাতে। এই জমিনের মালিক কে? আসমানের মালিক। আসমান এবং জমিনের মালিক কে? জোরে বলুন। সবের মালিক আল্লাহ। সব আল্লাহ জানে না? জানে না? আল্লাহ বুঝতে পারে না? পারে না? না আল্লাহ শুনতে পায় না নাকি? কি মনে হয় আপনাদের? আল্লাহ শুনতে পায়। রাতে অন্ধকারে চলতে ফিরতে উঠতে বসতে, এ বাবা যেখানে যেই যাই করুক সব দেখতে পান কে? একটু চিল্লিয়ে বলুন না কে? আল্লাহ। তাহলে সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। আজকে আমি আপনাদেরকে বলে দিই, আসুন আমরা আল্লাহর দিনকে মেনে নিই, ইসলামকে মেনে নিই, কোরআনকে ফিট করি।
কোরআনকে ফিট করে নি। আজকে জাতি কোরআন পড়তে পারে না, এ জাতি কোরআন জানে না, এ জাতি কোরআনের আইন বুঝে না, এ কোরআনকে মেনে নিতে জানে না। আজকে বেঈমান মুশরিক ইহুদি খ্রিস্টানের দলেরা এ কোরআনকে পড়তে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে, রিসাদ করতে গিয়ে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আর এ জাতি কোরআন পেয়েও কোরআনের খিদমত করতে জানে না, কোরআন পড়তে জানে না। হে মুসলমান, আজকে আমাদের দেশের যুবকরা কোরআন পড়তে জানে, কোরআন পড়ার চেষ্টা করে, কিন্তু আজকে একটা কথা বলেন তো, গোটা পৃথিবীতে মুসলমান দেশ কতটা আছে? কতটা আছে তোরা বলুন? 58টা। অনলি ফর মুসলিম দেশ 58টি আছে। গোটা ওয়ার্ল্ডের মাটিতে কতগুলা দেশ আছে কে বলতে পারবেন? কতগুলা? হ্যাঁ, 228টা দেশ আছে। কটা বললাম? 228টা দেশ। আর এই 228টা দেশের মাটিতে পৃথিবীর যে প্রান্তে যাবেন, যেখানে যাবেন, যেথায় যাবেন, এ মুসলমান জাতি পাওয়া যাবে না? যাবে না? কথা বলেন না কেন? যাবে কি যাবে না? কিন্তু কোন দেশে হিন্দু আছে তো খ্রিস্টান নাই, খ্রিস্টান আছে তো বুদ্ধ নাই, বুদ্ধ আছে তো ইহুদি নাই, ইহুদি আছে তো নাসারা নাই, নাসারা আছে তো যৌন নাই, কোল আছে তো ডোম নাই, ডোম আছে তো মুচি নাই। আছে, কিন্তু এই মুসলমান জাতিকে গোটা পৃথিবীর জমিনে খুঁজে পাওয়া যাবে। কিন্তু এই জাতি, এটা আল্লাহর রহম। কিন্তু তার মধ্যে গোটা পৃথিবীর ভিতরে সব থেকে মুসলমান কোন দেশে বেশি? জোরে বলুন। ইন্দোনেশিয়া কত? কত বলেন না? গোটা পৃথিবীর জমিনে কোন দেশে 8 কোটি, কোন দেশে 10 কোটি, কোন দেশে 18 কোটি, কোন দেশে 16 কোটি, কোন দেশে 15 কোটি। কিন্তু মুসলিম ভারতবর্ষের জমিনে, ভারতবর্ষের জমিনে 45 কোটি, 45 কোটি মুসলমান। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন। গোটা পৃথিবীর থেকে মুসলমান বেশি এই ভারতের জমিনে। এটা আল্লাহর রহম। গোটা ভারতবর্ষের 45 কোটি মুসলমান আজকে যদি তোরা দাড়িওয়ালা হয়ে যেত, টুপিওয়ালা হয়ে যেত, পাঞ্জাবিওয়ালা হয়ে যেত, মসজিদমুখী হয়ে যেত, দ্বীনমুখী হয়ে যেত, কোরআনওয়ালা হয়ে যেত, আল্লাহওয়ালা হয়ে যেত, ভারতবর্ষের জমিনে বেঈমানদের মুসলমানদেরকে দেখে পালিয়ে যেত।